শিলিগুড়ির একটা হিন্দু নাবালিকাকে মরে যেতে হলো। আমির আলী, আমাদের মাননীয়ার কমিউনিটির একজন আমির আলী মেরে ফেললো মেয়েটাকে। নাবালিকা একটা মেয়েকে মেরে ফেলে দিল। আমরা হিন্দুরা এখনো কিছু বলছি না। আরজি করের ঘটনা নিয়ে আমরা বেশ কিছুদিন আন্দোলন করেছিলাম। আর এইবার উত্তরবঙ্গের শিলিগুড়ি, আমরা সারা পশ্চিমবঙ্গবাসীও এখনো জানি না যে কি ঘটনা ঘটেছিল, কি ঘটনায় একটা মেয়ে ওইভাবে মরে গেল। এরা কি বার বেড়েছে, এদের বার বারন্তে হিন্দুরা এখনো অতিষ্ঠ হয়ে যায়নি। এখনো কেউ বলছে আমার ঘরের মেয়ে তো মরে নাই। সবাই কি একরকম হয়? আচ্ছা, তারা কেন প্রতিবাদ করে না? আমি যখন কোনো প্রতিবাদ করি কোনো অন্যায় দেখবার পর, যেমন কোচবিহারের দিনহাটার ঘটনাটাকে কেন্দ্র করে যখন বললাম যে কি করলো না, হিন্দুর দোকানে একটা ছবি, সেই ছবিকে দেখবার পর তারা এসে বললো এই ছবিটা 4টের মধ্যে তুলে ফেলতে হবে, তখন ওরাই মানে ওই কমিউনিটির লোকেরা আমাকে গালি দিচ্ছে। মানে দোষ আমার, আমি প্রতিবাদ করেছি, আমি অন্যায় দেখলে প্রতিবাদ করি, দোষ আমার। প্রতিবাদ যারা করলো না তারা দোষী না। সেই জন্য কিছু হিন্দু আজও নির্দোষী হয়ে আছে। আমরা দোষ করতে যাব না বাবা। কেন? কারণ আমরা কেন দোষ করতে যাব? আমার ঘরের মেয়ে, তাকে তো ধর্ষণ করেনি, আমার ঘরের মেয়ে তো মরেনি। আমি হিন্দু, আমার ঘরের মেয়ে কোনো নির্যাতিতা হয়নি এদের দ্বারা, কাজে আমি কিচ্ছু বলবো না। এই ঘটনাটাকে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল এখনো প্রতিবাদে নামেনি, কিন্তু নেমেছেন আমাদের শঙ্কর বাবু। তিনি এমএলএ টিকিট পাবার পরও তিনি এখন ভোট প্রচারে নামেননি। উনি ভোট প্রচার করবেন না বলে তিনি শপথ নিয়েছেন, যতদিন পর্যন্ত এর সুরাহা না হয়, একটা হিন্দু নাবালিকা তার মৃত্যুর কারণ যে ওই ব্যক্তি, তার শাস্তি না হয়, ততদিন পর্যন্ত উনি ভোট প্রচার করবেন না। উনি আন্দোলনে নেমেছেন, আর তার আন্দোলনে সারা পড়ুক, সারা পশ্চিমবঙ্গ জানুক, বুঝুক যে হিন্দুর পাশে কে আছে, কারা আছে। মনে রাখবেন, এরপর ভয়ঙ্কর বিপদ চলে আসছে। আর আপনারা শিলিগুড়িবাসী ভালো করে কান খুলে শুনে নিন। এখন যদি আপনারা আন্দোলনে না নেমেছেন, এখন যদি আপনারা এক না হয়েছেন, আগামী 30শে মার্চ শিলিগুড়ি বন্ধের ডাক দেওয়া হয়েছে। আপনারা সেই বন্ধ মেনে চলুন, আর খুব দ্রুত এই আমির আলীকে গ্রেপ্তার করা হোক, উচিত শাস্তি দেওয়া হোক, ফাঁসির দাবি তোলা হোক। আর এরপর এইরকম জঘন্য পাপ, এই প্রকার শোনের মতন পাপ, এই প্রকার হত্যার মতন পাপ যেন দ্বিতীয়বার এরা না করে। তারা যেন ভয়ে থরকম্প হয়ে যায়, তারা যেন বুঝতে পারে হিন্দু জাতি জেগে উঠেছে।